জন্ম, মৃত্যু, যুদ্ধ, পরমাণু বিস্ফোরণ, গ্লোবাল ওয়ার্মিং, কত কিছু সহ্য করছে আমাদের এই নীল পৃথিবী। আসলে এসবের জন্য দায়ী কে? আমরা মানব জাতিরা। কিন্তু আপনি কি জানেন আমাদের এই পৃথিবীর আজকের সময়ে আসতে কতটা সময় লেগেছে? এই পৃথিবী যা আমাদের জন্য সবথেকে মূল্যবান, ওটা কত কঠিন সময় পার করে আজকের রূপ নিয়েছে। আসুন আমরা ফিরে যাই সময়ের অনেক পিছনে, আর শুরু থেকে জানি একটি পাথরের টুকরো থেকে জীববৈচিত্র্যে ভরপুর গ্রহ পরিণত হওয়া পর্যন্ত সময় কি ঘটেছিল পৃথিবীর সাথে। তাহলে চলুন ফিরে যাই কয়েক মিলিয়ন সাল পিছনে। আজ থেকে প্রায় 6 থেকে 7 বিলিয়ন সাল আগে, যেখানে আজ আমাদের সৌরমণ্ডল আছে, সেখানে একসময় বিভিন্ন প্রকার গ্যাস ও ধুলোর তৈরি একটি বাদল থাকতো। আর এই ধুলো আর গ্যাসের মেঘের থেকে কিছুটা দূরে ছিল একটি নক্ষত্র। সময়ের সাথে সাথে ওই নক্ষত্রটির আলো নিভতে শুরু করে এবং একসময় এই নক্ষত্রটির বিস্ফোরণ ঘটে যায়। নক্ষত্রটির বিস্ফোরণের ফলে তার চারিপাশে থাকা সবকিছু ইফেক্টেড হয় এবং ধুলো ও গ্যাসের এই মেঘটিতে থাকা ধুলোকণাগুলো চাপের ফলে পরস্পরের সঙ্গে চিপকে যেতে থাকে এবং তা বিভিন্ন ছোট বড় উল্কা ও অ্যাস্টেরয়েডের রূপ নিয়ে নেয়। আর বিস্ফোরণের ফলে সৃষ্টি হওয়া চাপের জন্য ধুলো, গ্যাস ও উল্কার মেঘের ভিতরে থাকা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলো গ্র্যাভিটির সৃষ্টি করে এবং প্রচুর পরিমাণে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস একসঙ্গে এক জায়গায় জমা হতে শুরু করে দেয় এবং একসময় এই প্রচণ্ড চাপের ফলে আবারও বড় বিস্ফোরণ হয় এই মেঘের ভিতরে এবং এই বিস্ফোরণের কারণে আমাদের সূর্যের জন্ম হয়। সূর্যের আশেপাশে থাকা অ্যাস্টেরয়েড বা বড় পাথরের টুকরোগুলো সূর্যের গ্র্যাভিটি টানে সূর্যের চারিপাশে এলোমেলোভাবে ও প্রচণ্ড জোরে জোরে ঘুরে বেড়াতে থাকে। পরে ধীরে ধীরে এই অ্যাস্টেরয়েডগুলোর মধ্যে টক্কর লাগতে থাকে এবং কেউ কেউ পরস্পরের সঙ্গে চিপকে গিয়ে বা কেউ কেউ ভেঙে ছোট টুকরো হয়ে যেতে থাকে, যার ফলস্বরূপ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গলের মতো গ্রহের নির্মাণ হয়। বিজ্ঞানীদের মত অনুসারে সেই সময় থিয়া নামক আরও একটি গ্রহ পৃথিবী ও মঙ্গলের মাঝখানে ছিল, যেটিও সূর্যকে প্রদক্ষিণ করত। এই সময়তে আকারে ছোট অ্যাস্টেরয়েডগুলো পৃথিবীর গ্র্যাভিটি টেনে পৃথিবীতে উল্কারূপে এসে পড়ত। যেহেতু থিয়া আকারে ছোট ছিল, এটিও পৃথিবীর গ্র্যাভিটি টেনে পৃথিবীর দিকে ছুটে আসে এবং পৃথিবীর সাথে জোরে ধাক্কা লাগে, যার ফলে পৃথিবীর অনেকটা অংশ পৃথিবী থেকে ছিটকে যায় এবং পৃথিবীর চারিপাশে ঘুরতে থাকে এবং এভাবেই পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের সৃষ্টি হয়। সেই সময় পৃথিবীতে কেবল একটিই সাগর ছিল, আর সেটিও ছিল 1900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকা গরম লাভার। সময়ের সাথে সাথে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে এবং ধাতু ও অন্যান্য রেডিও অ্যাক্টিভ পদার্থ পৃথিবীর কেন্দ্রে গিয়ে জমা হতে শুরু করে। এখনও যে পৃথিবী শান্ত হয়েছে তা কিন্তু নয়। যেরকম প্রসেসের মাধ্যমে পৃথিবী বড় অ্যাস্টেরয়েডের টুকরো থেকে নিজের রূপে একটু একটু করে ফিরে যাচ্ছিল, সেই রকমই প্রসেস আমাদের সৌরমণ্ডলের বাকি গ্রহদের সাথেও ঘটছিল, যার ফলে কন্টিনিউয়াসলি অ্যাস্টেরয়েডের ছোট ছোট টুকরো উল্কারূপে পৃথিবীতে পড়ছিল। আর এই অ্যাস্টেরয়েডের সঙ্গে মিশেছিল লবণ, খনিজ পদার্থ, এমনকি জল। প্রায় কয়েকশো কোটি বছর ধরে উল্কাপিণ্ড পৃথিবীতে আসতে থাকে এবং যার ফলে কয়েক লক্ষ বছর পর এমন এক সময় আসে যখন গোটা পৃথিবী জলে ঢেকে যায়। যেহেতু আমাদের পৃথিবীর সবথেকে ভিতরের কোর রেডিও অ্যাক্টিভ পদার্থ দিয়ে তৈরি, সেই জন্য সেটি গরম হতে শুরু করে দেয়। কিন্তু ততদিনে পৃথিবীর উপরিভাগ ঠান্ডা ও শক্ত হয়ে যাওয়ার ফলে পৃথিবীর ভিতরের ফুটন্ত তরল বাইরে বেরিয়ে আসতে বাধা পেতে থাকে এবং একসময় চাপের ফলে আগ্নেয়গিরি রূপে পৃথিবীর জমি ফেটে বের হয়ে যায়। আর এভাবেই প্রায় কয়েক হাজার বড় ও ছোট আগ্নেয়গিরির সৃষ্টি হয় এবং আগামী কয়েক লক্ষ বছর ধরে কন্টিনিউয়াসলি অগ্নুৎপাত হতে থাকে এবং একসময় আগ্নেয়গিরি ঠান্ডা হয়ে গেলে ফুটন্ত লাভাগুলো পৃথিবীর উপরিভাগে জমতে শুরু করে। আর এভাবে পৃথিবীতে ভূমি, পাথর, পাহাড় প্রভৃতির সৃষ্টি হয়। একটা কথা বলে রাখি, এই সময় পৃথিবীতে কেবল বিষাক্ত গ্যাস ছাড়া অন্য কোনো গ্যাসের বা বায়ুর কোনো অস্তিত্বই ছিল না। প্রায় 200 থেকে 300 কোটি বছর ধরে এইভাবে চলার পর পৃথিবীতে একসময় এমন আসে যে পৃথিবীর পরিবেশ ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। অবশেষে কয়েকশো সাল পরে পৃথিবীর জলে প্রথম প্রাণের সূচনা হয় এককোষী রূপে এবং পর্যায়ক্রমে এই জীবগুলো বিকশিত হতে থাকে এবং তারা সূর্যের আলোতে ও জলের মধ্যে বেঁচে থাকার জন্য এনার্জি রিলিজ করতে শুরু করে। ফলে জলে প্রচুর অক্সিজেন বেড়ে যায় এবং জলের তুলনায় অক্সিজেন হালকা হওয়ার জন্য বাতাসে গিয়ে মিশতে শুরু করে এবং এইভাবেই পৃথিবীতে বায়ুমণ্ডলের ধীরে ধীরে সৃষ্টি হয়। অবশেষে এরকম প্রসেস কয়েকশো বছর ধরে চলার পর ধীরে ধীরে পৃথিবী আজকের রূপ নিতে থাকে। তো পৃথিবীতে প্রাণের বিকাশ কিভাবে ঘটলো, প্রাণের সৃষ্টি কিভাবে হলো, তার ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে এই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই বোধ বিকাশকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন। খুব শীঘ্রই বোধ বিকাশ ফিরে আসবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার।